এই ঈদে সবচেয়ে বেশি আলোচনার সিনেমা রাজকুমার। আলোচনা হওয়ার পেছনে যথেষ্ট কারণ আছে। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান, যিনি ঢাকায় চলচ্চিত্রের সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় বিজ্ঞাপন। বিশাল একটি ভক্তকুল থাকায় তার সিনেমার প্রমোশন বাকি সবগুলোকে ছাপিয়ে যায় স্বাভাবিকভাবেই। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তাই রাজকুমার দেখতে শেষ পর্যন্ত সিনেমা হলের কাছে যাওয়া হলো। সিনেমা শুরুর আগে কিছুটা বিস্ময় জাগল, কারণ ঈদের পঞ্চম দিনে হল বেশ ফাঁকা ছিল। সাকিব খানের জনপ্রিয়তার মাপকাঠিতে এমন ঘটনা কিছুটা বিস্ময় জাগাতেই পারে। সিনেমার শুরুটা হলো পাবনা অঞ্চলের দৃশ্য দিয়ে, যেখানে থাকেন এক স্বপ্নবাজ তরুণ, যার নাম শামসুল ওরফে স্যাম। তার একমাত্র স্বপ্ন আমেরিকা যাওয়া। ইনি আমাদের গল্পের নায়ক সাকিব খান। মূলত স্যামরূপী সাকিব খানের আমেরিকা যাওয়ার গল্প এবং সেখানে যাওয়ার উদ্দেশ্য নিয়েই গড়ে উঠেছে রাজকুমার ছবির প্লট। মোটা দাগে বলতে গেলে রাজকুমার সিনেমার দুটি অংশ, যার প্রথম অংশটা সহজ সরল, সঙ্গে পরিমিত হাস্যরস, আর পরের অংশটা আবার আবেগে ভরপুর। দু একটি ত্রুটি বাদ দিলে পুরো সিনেমার চিত্রনাট্য ছিল বেশ গোছানো। এ সিনেমার গল্পকে আবার 3 ভাগে ভাগ করা যাবে। প্রথম ভাগটা স্যামের আমেরিকা যাওয়া ইচ্ছা, দ্বিতীয় ভাগটি সেখানে যাওয়া এবং তৃতীয় ও শেষ ভাগে স্যামের আমেরিকা গমনের উদ্দেশ্য সাধন। মূলত এ ভাগটি সিনেমার মূল। এর পাশাপাশি দেশপ্রেম, মুক্তিযুদ্ধ কিংবা ধর্মীয় গোঁড়ামির মতো সংবেদনশীল বিষয়গুলো গল্পে দারুণভাবে যুক্ত করে মুনশিয়ানা দেখিয়েছেন পরিচালক। সংলাপ অর্থবহ ছিল, হাস্যরসও ছিল। অভিনয়ের কথা বলতে গেলে সবার আগে বলতে হয় সাকিব খানের নাম। শুরুতে কিছু কমেডি দৃশ্য বাদে প্রায় পুরো সিনেমাতে দুর্দান্ত অভিনয় করেছেন তিনি। বিশেষ করে আবেগী সাকিব ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। সাকিবের সহ অভিনেত্রী হিসেবে ছিলেন কোর্টনি কফি, কিন্তু তার সঙ্গে সাকিবের রসায়ন জমেনি। পুরো সিনেমায় অভিনয়ে যদি কারো ঘাটতি থাকে সেটা কোর্টনির। পরিস্থিতি বুঝে অভিব্যক্তি দিতে পারেননি এই মার্কিন অভিনেত্রী। আলাদা করে বলতে হয় ডাক্তার এজাজ ও তারিক আনাম খানের কথা। নিজ নিজ চরিত্রে দুর্দান্ত ছিলেন তারা। স্বল্প পরিসরে সুযোগ পেলেও নিজের জাত চিনিয়েছেন দিলারা জামান। সিনেমার টেকনিক্যাল দিকগুলো নিয়ে বলতে গেলে সিনেমাটোগ্রাফি বেশ ভালো ছিল। বাংলাদেশ অংশের দৃশ্যগুলো ভালোভাবে পর্দায় এসেছে, তবে আমেরিকার দৃশ্যায়নগুলো আরও ভালো করা যেত। সিনেমায় সংলাপের সঙ্গে অনেক সময় অভিনয় শিল্পীদের ঠোঁট মেলেনি। সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক বা বিজিএম যে গুরুত্বপূর্ণ, এটা হয়তো পরিচালক এখনও ঠাহর করতে পারেননি। প্রায় প্রতিটি দৃশ্যে উচ্চকিত বিজিএম কানে লাগছিল বাজেভাবে। কিছু অংশের বিজিএমকে বেখাপ্পাও লেগেছে। এর বাইরে সিনেমার গানগুলো নিয়ে আক্ষেপ থেকেই গেছে। রাজকুমার শিরোনামের গানটি শোনা গেছে, বরবাদ গানটিও খারাপ নয়, কিন্তু পর্দায় গানগুলোর চিত্রায়ন কিংবা প্লেসমেন্ট নিয়ে প্রশ্ন তোলা যায় জোরে সোরেই। আর সিনেমার অ্যাকশন দৃশ্য দেখে নতুনত্ব খুঁজে পাওয়া সত্যিই কঠিন। এক কথায় রাজকুমার কেবলই সাকিবময়। এই তুমুল জনপ্রিয় নায়ককে বাদ দিলে এই সিনেমা থেকে দর্শকদের পক্ষে কিছু পাওয়া বেশ কঠিন। কিন্তু ঠিক সিনেমা কখনোই শুধু একজন শিল্পীর উপর নির্ভর করে বানানো যায় না। প্রিন্সিপাল ভার্বের সাথে কিছু অক্সিলিয়ারি ভার্বও লাগে। সেক্ষেত্রে গল্প, চিত্রনাট্য সহ সব কিছুতেই নিখুঁত হওয়াটা প্রয়োজন। আর সেই ভারসাম্যেই ঘাটতি হয়েছে রাজকুমারে। ফলে এই সিনেমাকে দুর্দান্ত তকমা দেওয়াটা খুবই কঠিন।